জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৩টি ঈদ জামাত শেষ হয়েছে। সকাল ৭টায় শুরু হওয়া প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী। ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করে বায়তুল মোকাররম। পৌনে ৭টার মধ্যে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও ৯টায়। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়। বায়তুল মোকাররমে সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে ঈদের শেষ জামাত। পশু জবাইয়ের সাথে সাথে আমাদের ভিতরের পশুত্বগুলো দূর করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের দেশটা যেন ভালো থাকবে, আল্লাহর কাছে এই চেয়েছি। মিলেমিশে শান্তিতে সবাই ঈদ উদযাপন করতে পারে, সবাই যেন ভালো থাকতে পারে এবং দেশ শান্তি থাকতে পারে এবং ফিলিস্তিনি যারা আছে তাদেরকে যেন আল্লাহ রহমত করে। বায়তুল মোকাররমের চতুর্থ জামাতটি শেষ হয়ে গেল। সকাল 10টায় শুরু হয় এই চতুর্থ জামাত। এই চতুর্থ জামাতটি যিনি ইমাম হিসাবে দায়িত্বে ছিলেন জাতীয় ইসলামী ফাউন্ডেশনের মুফতি আব্দুল্লাহ আল মোকাব্বির তিনি ছিলেন এবং এরপরে পঞ্চম জামাত অর্থাৎ সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 10:45 এখানে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন। আপনাদের যেমনটি দেখছেন এই চতুর্থ জামাতেও কিন্তু হাজার হাজার মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন এবং এর আগে 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় একটি, সকাল 8টায়, সকাল 9টায় একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামাতে আমরা দেখেছি দেশের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার মুসল্লিরা এই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এসে এই ঈদুল আজহার নামাজ তারা আদায় করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই যেমনটি বলছিলেন তারা এই আজকের এই যে এই ত্যাগের যে মহিমা, এই কুরবানির ঈদ, এই ত্যাগের মহিমায় সবাই যেন সবার মধ্যে এই ত্যাগের যেই আদর্শটি বা নিদর্শনটি সারা বছর যেন থাকে। সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশের সেবায় সবাই যেন নিয়োজিত হয় এমনটি তারা প্রত্যাশা করছে। তাদের এই যে নামাজে তাদের দোয়া থেকে বাদ যায়নি এই ফিলিস্তিনে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বা যারা এখনো চরম কষ্টে দুঃখের দিন কাটাচ্ছেন তাদের জন্য দোয়া করা হয়েছে। তারা বলছিলেন পৃথিবীর যেসব মুসলিম দেশগুলো আছে সবাই ঐক্যবদ্ধভাবে এই যেসব প্রান্তে মুসলমানরা নিগৃহীত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রত্যেকটি মোনাজাতেই আমরা দেখেছি মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েছেন, দোয়া করেছেন, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আত্মীয় অনাত্মীয় দেশের মানুষের জন্য, সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চেয়েছেন। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি মানুষের মধ্যে কিন্তু এই যে ঈদের যে আমেজ সেটি বিরাজ করছে। যারা সকালে নামাজ পড়ে গিয়েছেন এই প্রথম জামাত, দ্বিতীয় তৃতীয় জামাতে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এরই মধ্যে কোরবানির কাজটি তারা শুরু করেছেন বা কোরবানি দিচ্ছেন। যারা এখন নামাজ পড়ছেন তারাও এখান থেকে বের হয়ে গিয়ে এই ত্যাগের যে আদর্শ ইসলাম ধর্মের অন্যতম একটি নিদর্শন বলা হয় সেই দায়িত্বটি বা সেই কাজটি সম্পন্ন করবেন এমনটি আমরা জেনেছি। পাশাপাশি এর ফাঁকে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, নিরাপত্তার বিষয়টি যদি আমি বলি, সকাল থেকেই মূলত প্রথম জামাত সকাল 7টায় হওয়ার কারণে প্রথম সকাল থেকেই অর্থাৎ ফজরের নামাজ পর থেকেই ঢাকা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এই জাতীয় মসজিদে আসতে শুরু করেন। আমরা অনেকের সাথে দেখেছি রাজধানীর বাহির থেকেও দূর দূরান্ত থেকেও এসেছেন জাতীয় মসজিদে সবার সাথে নামাজ আদায় করবেন। এই জন্য তো যেমনটি বলছিলাম প্রথম সকাল থেকে মানুষজন এই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। তাদের প্রত্যেককেই কিন্তু কয়েকটি স্তরে তল্লাশি চৌকি পার হয়ে এখানে আসতে হয়েছে নিরাপত্তায়। আমরা দেখেছি রাজধানীর অন্যান্য জায়গার মতোই এই জাতীয় মসজিদে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের চেকপোস্ট, র্যাব কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। ঠিক কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে পাশে, তল্লাশি হয়ে সেখানে চেকপোস্ট পার হয়ে আসতে হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।